গোল্ড গিফট করেছে তার মেয়েকে। আজকে গিয়েছিলাম আন্টির সাথে দেখা করতে। আসলে আন্টি কিন্তু আমাদের সবার বান্ধবী, মানে আন্টি কম বান্ধবী বেশি। আন্টি সবসময় সবার সুখে দুঃখে সবসময় পাশে থাকে। প্রয়োজনে আমরা সবার আগে আন্টিকে ফোন দিই যে আন্টি আমার এটা করা লাগবে ওইটা করা লাগবে। আর আন্টিকে ফোন দেওয়ার সাথে সাথেই আন্টি একদম সবার সব সমস্যা সমাধান করে দেয়। আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসছি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু আন্টির সাথে আমার এখনো দেখা হয় নাই, এথিনার সাথেও দেখা হয় নাই। তো আজকে ভাবলাম যে আমি যাই, গিয়ে দেখা করে আসি আর আন্টিকে একটু সুখবরও দিয়ে আসি। তো গিয়েছিলাম আন্টির সাথে দেখা করতে। আন্টির সুখবর শুনি আমাকে সাথে সাথে নিয়ে গেল গোল্ডের দোকানে। আপনারা সবাই বিশেষ করে আমার এই আন্টির জন্য আলাদাভাবে দোয়া করবেন, আল্লাহ যেন আন্টিকে সবসময় সুস্থ সবল আর এরকম হাসি খুশি রাখে। যতক্ষণই আন্টির সাথে থাকি এত গল্প করি আমরা, কিভাবে যে সময় চলে যায় বলতেই পারি না। আর আন্টি এত খুশি যে আন্টির ছেলের বউ আসতেছে, মানে আন্টির সময়ই কাটতেছে না যে কখন আসবে কখন আসবে। আন্টি আমাকে কয়েকবার বলছে যে আমার তো সময়ই কাটতেছে না যে কখন আসবে আমার ছেলের বউ। তারপর আমরা এখানে গোল্ডের দোকানের কাজ শেষ করে তারপর বের হলাম। আন্টি বলতেছে যে আজকে তোমাদেরকে খাওয়াবো। আন্টি আমাদেরকে অনেক অপশন দিয়েছে যে আমরা কি খাবো। অনেকদিন পর জুই আন্টির সাথে আমাদের দেখা, আমাদের দুই বান্ধবীর। এখানের মধ্যে কেক রেট দিতে আসছে। অবশ্যই যে গোল্ড গিফট করেছে তার মেয়েকে সেই দিতে আসছে, মানে আমার নানু। কি নানু, আপনার ছোট মেয়ে নাকি? আরে বাবারে। তো অনেকদিন পর জুই আন্টির সাথে দেখা। জুই আন্টির সাথে আমাদের দেখাই হয় না, মানে মনে হয় যে জুই আন্টিও লন্ডনেই থাকে, একই দেশে থেকেও আমাদের দেখা হয় না। আমি আর এথিনা মিলে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে গ্রিল খাবো আর নান খাবো, কারণ আমরা এগুলাই খাই ব্রাউনবাড়িতে আসলে। অন্য সব রেস্টুরেন্টের খাবার থেকে আমাদের কাছে এটাই বেশি মজা লাগে খাইতে। আর এখানকার চাটা অনেক মজা, আর এখানকার সব খাবারই মজা। মোটামুটি ব্রাউনবাড়িতে যারা আছেন সবাই এখানের খাবার পছন্দ করে। তোমাকে দেখে মনে হয় না তুমি খাইতে পারবে। তারপর আমরা অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। এখানে আমাদের খাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর ভাবলাম যে আবার আন্টির বাসায় যাই, আবার গিয়ে একটু গল্প করে আসি। আর আন্টি অনেক জোরাজোরি করছে থাকার জন্য, আমি আর থাকতে পারি নাই, কারণ আমি আবার ঢাকা চলে যাব। এর জন্য আর থাকা হয়নি। ইনশাল্লাহ যখন কুয়াশা আসবে তখন তো যাব, আর তার আগেও হয়তো বা আবার একটু যাবো, আন্টির সাথে দেখা করে আসবো। মানে ওর সাথে আমাদের দেখা হয়েছে, আমরা এখনো কল্পনা করতে পারতেছি না এতদিন। হ্যাঁ আসলে। তো এই চাটা খাওয়ার জন্যই মূলত আমরা সেখানে গিয়েছিলাম। আর এখানকার চাটা অনেক মজা। তারপর আমরা আবার একসাথে আবার আন্টির বাসায় চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে সবার সাথে কথা টথা বলে তারপর বাসায় চলে আসছি। আর আজকের ব্লগ আমার এইটুকুই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার পেজটা ফলো করবেন।